আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউজে। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে করে দেখাবো শুধুমাত্র 1 কাপ সেমাই দিয়ে কিভাবে এত সুন্দর পিঠা তৈরি করে নেওয়া যায়। জাস্ট আপনার মেহমান আসবে, মেহমানকে পাশে বসিয়ে আপনি এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন আর মেহমানকে আপ্যায়ন করতে পারবেন। অতিথি আপ্যায়নে হতে পারে সবচেয়ে সেরা একটি পিঠা। হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে আপনি এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন। আর এই পিঠাটি আপনি যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে জিজ্ঞেস করবে যে আসলে এটা কি দিয়ে বানিয়েছেন, এতটাই টেস্টি হবে। তো চলুন আর দেরি করব না, আমরা মূল রেসিপিতে চলে যাই। আর এই সেমাইয়ের পিঠা তৈরি করার জন্য আমাদের লাগছে 1 কাপ সেমাই। আর আপনি আপনার প্রয়োজন মতো নিতে পারেন, আমি 1 কাপের মেজারমেন্ট দেব। তো সেজন্য আমি এখানে একটি ডিম নিয়ে নিয়েছি, সঙ্গে আমি 2 টেবিল চামচ চিনি দিব, সঙ্গে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, সাথে দিব 1 চিমটি লবণ। এখন আমি সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে ভালো করে মেখে নিব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে মথে নিব। এই জিনিসটা খেয়াল রাখবেন, চিনি যদি ভালো করে না গলে তাহলে কিন্তু আপনার ভাজার সময় পিঠাটা কালো হয়ে যাবে। এ পর্যায়ে আমার সবগুলো উপকরণ মেখে নেওয়ার পর আমি একটু সামান্য ঘি দিয়ে আবার ভালো করে মথে নিচ্ছি। এই তো আমার ডোটা খুব পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি পিঠার শেপটা খুব পারফেক্টভাবে দেওয়ার জন্য আমি ছোট্ট একটা বয়ামে ঢাকনা নিয়ে নিয়েছি, তার মধ্যে ঘি দিয়ে ভালো করে মেখে দিয়েছি। আর ঘি যদি হাতের কাছে না থাকে তাহলে আপনি তেল ব্যবহার করতে পারেন। আর অল্প অল্প করে ডো নিয়ে আমি ঢাকনাটার সাইজ অনুযায়ী পিঠাটা শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে তুলে নেওয়া গেছে। আর এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব একে একে, ঢাকনাটার মধ্যে দিয়ে শেপ দিয়ে নিব আর পিঠাগুলো তৈরি করে নিব। তো এই তো আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। আর এখানে আমি অল্প একটু সেমাই নিয়ে নিয়েছি আর সেমাইগুলোকে আবার এই যে পিঠার মধ্যে গড়িয়ে নিচ্ছি। এটা খুবই ইজি, দেখলেই বুঝতে পারবেন। একটু সময় নিয়ে গড়িয়ে নেবেন যাতে করে একটু বেশি থাকবে, তেলের মধ্যে পড়ে যাবে, আবার খানিকটা লেগেও থাকবে। এই তো একে একে আমার সবগুলো পিঠার মধ্যে সেমাই গড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর 1 কাপ সেমাই থেকে আমার 5টি পিঠা তৈরি হয়েছে, সেই অনুযায়ী আপনি বাড়িয়ে কমিয়ে বানাতে পারেন। আর এখন চলে এসেছি আমি চুলায়। আর চুলার তেলটা আমি হালকা গরম করে নিয়েছি, চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি কারণ এই পিঠাটা একদম লো আছে। সময় নিয়ে আস্তে করে পাল্টে ভেজে দিতে হবে। আর আমি উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। এরপর আমার যখন পিঠাটা এক পিঠ হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এটা উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পর আবার যখন আরেক পিঠ একটু ভাজা হয়ে যাবে তখন আবার উল্টিয়ে দিব। এভাবে করে 2 বার উল্টে পাল্টে আমি পিঠাগুলো ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এই তো রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ফেসবুক থেকেও ফলো বাটনে ক্লিক করতে ভুলবেন না। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।